আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। আজকে আমরা আল-ফুদাইল ইবন ইয়াদ নামে একজন আল্লাহ ভীরু এক মানুষের গল্প শুনব, অথচ তিনি কিন্তু ছিলেন একজন দুর্ধর্ষ ডাকাত, যিনি রাতের আধারে নিরীহ পথিকদের লুট করতেন। একদিনের ঘটনা, তিনি যে এলাকায় ডাকাতি করতেন, তার কাছাকাছি জায়গাতে এক তরুণী থাকত, যাকে তিনি ভালোবাসতেন। এক রাতে তার খুব ইচ্ছে হয় প্রেমিকার সাথে দেখা করতে। তিনি মেয়ের বাসার প্রাচীর ডিঙ্গিয়ে বাসার ভেতর ঢুকতেই প্রেমিকার কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে পেলেন। সেই সময় মেয়েটি আল কুরআনের সূরা আল হাদীদের ১৬ নম্বর আয়াত পড়ছিলেন, তাদের জন্য কি এখনও সে সময় আসেনি যে, তাদের মনে আল্লাহর স্মরণে বিনীত হয়ে যাবে। এটা শোনার সাথে সাথে তার বিবেক জাগ্রত হল, এবং তিনি মনে মনে তওবা করে ইসলাম ধর্মের উপর ঈমান আনলেন এবং সেখান থেকে বের হয়ে গিয়ে একটা কাফেলার সাথে মিলিত হলেন। কাফেলাটি সকাল হবার জন্য অপেক্ষা করছিল ডাকাতের ভয়ে। সে মনে মনে খুব অনুতপ্ত হল, কারণ এতগুলো মানুষ শুধু তার ভয়ে রাতে চলাচল করতে পারছিল না। সে সাথে সাথে মনস্থির করলেন ডাকাতি ছেড়ে আল্লাহর পথে মন দিবেন। আল্লাহ তার তওবা কবুল করলেন। অথচ আমরা অনেকে মনে করি, আমরা যথেষ্ট পাপ করেছি, আল্লাহ কোনোদিন আমাদের মাফ করবেন না। অথচ বান্দার পাপ যদি পাহাড়ের সমান উঁচু হয়, আর সে যদি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। শয়তান আমাদের মনে কুমন্ত্রণা দেয় এই বলে যে আল্লাহ জীবনেও ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। তবে দুইটা সময়ে তওবা কবুল হয় না। প্রথমত, মৃত্যুর আগে। ঠিক যেমনটা হয়েছিল ফেরাউনের মৃত্যুর সময়। মৃত্যুর ঠিক আগে সে ঈমান আনতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দ্বিতীয়ত, কেয়ামতের বড় লক্ষণ প্রকাশিত হলে। কেয়ামতের বড় লক্ষণ সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কেয়ামতের বড় লক্ষণের একটি হল পশ্চিম দিকে সূর্য ওঠা, যা আসলেই খুব অস্বাভাবিক। কিন্তু এই সময় কারো তওবা কবুল হবে না। আমরা কখন মারা যাব, সেই সম্পর্কে আমরা কেউই নিশ্চিত না, তাই আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তওবা করা। আল্লাহ পরম দয়ালু, তিনি বসে থাকেন কখন বান্দা তার ভুলের জন্য মাফ চাইবে। তাই আমাদের উচিত অতীতের সব ভুল স্বীকার করে আল্লাহর আশ্রয় চাওয়া। অনেক সময় যাদের আমরা সবচেয়ে পাপী মনে করি, তারাই আল্লাহর রহমতে সবচেয়ে নেককার বান্দায় পরিণত হতে পারে, যেমনটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীর জীবনে দেখেছি। আল্লাহ আমাদের জীবনকে সহজ করে দিক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।